প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর মাত্র কয়েকদিন পর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু তোমাদের স্কুলে কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় অঙ্ক, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। অর্থাৎ একের দাগে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের পাঠ্য বই থেকে সব থেকে নিখুঁত অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। তাই অঙ্ক সাবজেক্টে 20তে 20 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি অঙ্ক এই কদিনের মধ্যে রেডি করে নাও। প্রথম কোশ্চেন, ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হলো। উত্তর অপশন গ, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। নেক্সট কোশ্চেন নম্বর 2, 45,283 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান হলো। উত্তর অপশন গ, 5,000। নেক্সট কোশ্চেন নম্বর 3, 90538 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। উত্তর অপশন ক, 30,589। পরের প্রশ্ন, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয়। উত্তর অপশন ক, প্রকৃত ভগ্নাংশ। নেক্সট কোশ্চেন নম্বর 5, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো। উত্তর অপশন গ, 2। পরের প্রশ্ন, 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক। উত্তর 7, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি। উত্তর হবে অপশন গ, 90 বছর। নেক্সট কোশ্চেন, নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো। উত্তর অপশন খ, 12 ও 15। নেক্সট কোশ্চেন নম্বর 9, 50,010 সংখ্যাটি হলো। উত্তর হবে অপশন গ। পরের প্রশ্ন, একটি ভাগ অঙ্কে ভাজ্য 81, ভাগফল 13 এবং ভাগশেষ 3 হলে ভাজক হবে। উত্তর অপশন ক, 6। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, গসাগু কথার পূর্ণ রূপ কি? উত্তর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই অঙ্ক সাবজেক্টে 20তে 20 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। উত্তর 1। নেক্সট কোশ্চেন নম্বর 3, দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগুর সম্পর্কটি লেখো। উত্তর সংখ্যাদ্বয়ের গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ লসাগু। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। উত্তর 24 এবং 48। নেক্সট কোশ্চেন নম্বর 5, 24,315-কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। উত্তর 20,000 যোগ 4,000 যোগ 300 যোগ 10 যোগ 5। নেক্সট কোশ্চেন, প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। উত্তর ঊর্ধ্বক্রমে বলতে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। উত্তরটি দেখে নাও। প্রথমে 45,315, 45,815, 47,720 এবং 47,825। নেক্সট কোশ্চেন নম্বর 7, মৌলিক জোড় সংখ্যাটি কত? উত্তর 2। নেক্সট কোশ্চেন, 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। উত্তর 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41 এবং 43। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। উত্তর ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
নেক্সট কোশ্চেন নম্বর 10, একটি চোঙের কয়টি তল আছে এবং তলগুলোর নাম কি? উত্তর, একটি চোঙের 3টি তল রয়েছে, তলগুলি হলো সমতল ও বক্রতল। নেক্সট দাগ নম্বর 3, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। 2897কে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে হবে। উত্তরটি দেখে নাও, 2000 যোগ 800 যোগ 90 যোগ 7। এবার কথায় লিখবে 2897। পরের প্রশ্ন, 3কে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় সে 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? উত্তর, 95,669 থেকে 9,569 বিয়োগ করতে হবে। উত্তর হবে 86,100 কম লিখেছে। পরের প্রশ্ন, অমল বাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরের সঞ্চয় কত? উত্তরটি দেখে নাও, তোমরা অমলবাবুর বছরে আয় অর্থাৎ 72,250 থেকে বছরে খরচ 50,830কে বিয়োগ করতে হবে। বিয়োগফল অর্থাৎ উত্তর হবে 21,420 টাকা। পরের প্রশ্ন, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? আমরা জানি সেকেন্ডকে মিনিটে পরিণত করতে হলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করতে হবে। 520কে 60 দিয়ে ভাগ করলে 8 মিনিট 40 সেকেন্ড উত্তর হবে। নেক্সট কোশ্চেন, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমানভাবে ভাগ করা যাবে? সর্বাধিক কথাটি থাকলে তোমাদের গসাগু করতে হবে, অর্থাৎ 22 এবং 66 এর গসাগু করে যে উত্তর হবে সেটাই হচ্ছে উত্তর। উত্তর হবে 22 জন। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? এই অঙ্কটি 100% থাকবেই। উত্তরটি দেখে নাও, তোমরা দেবব্রত বাবুর মাসিক খরচ 14,270কে 7 দিয়ে গুণ করবে, যে গুণফল হবে সেটাই হচ্ছে দেবব্রত বাবুর 6 মাসের আয়, অর্থাৎ উত্তর হবে 99,890 টাকা। পরের প্রশ্ন, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপে টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। প্রতি টিনে কত লিটার তেল ধরবে? কমপক্ষে কতগুলি টিন লাগবে? উত্তর হবে 25 লিটার এবং 4টি টিন লাগবে। নেক্সট কোশ্চেন নম্বর গ, 2টি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? উত্তর, সংখ্যা দুটি হবে 1822 এবং 598। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? উত্তরটি দেখে নাও, 27,352 টাকায় তিনি ঘড়ি ক্রয় করেছেন এবং বিক্রি করে 4,368 টাকা বেশি পেয়েছেন। নেক্সট কোশ্চেন, বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠেছে? উত্তর হবে 36,750 টাকা, অর্থাৎ 850কে 25 দিয়ে গুণ করতে হবে এবং 31কে 500 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর দুটি গুণফলকে যোগ করে যে উত্তর হবে সেটি হচ্ছে এই অঙ্কের উত্তর। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট অঙ্ক, 45 লিটার কেরোসিন তেল ও 30 লিটার পেট্রোল সমান মাপে টিনে এমনভাবে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা রাখা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।